শবে বরাত যেটাকে আমরা বলি, আল্লাহর নবীর ভাষায় এর নাম লাইলাতুন নিসফি মিন শাবান। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন এখানে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাই মাকসাদ। এই বরকতের রাতে ইবাদত করো, কুমু লাইলাহা আসুমু ইয়াওমাহা, পারলে রোজা রাখো, ইবাদতে কাটাও, কারণ রমজানে যেন তোমার দুর্বলতা না আসে। রমজান আসলে যেন বলো না আমার মাজায় ব্যথা, আমি 8 রাকাতের বেশি পারুম না। এখন থেকে মাজা টাইট করো, কারণ রমজান পাইছো আর কবে পাইবা খবর নাই। যদি কেউ বুদ্ধি দিয়ে কয় ভাইজানেরা 8 রাকাত তারাবি পড়েন আর পড়বেন না, আমি আপনাকে আল্লাহর মোহব্বত নিয়ে বলবো ঠিক আছে আপনি 8 রাকাত তারাবি পড়েন, কোনো বাধা নাই, কিন্তু আপনি পুরা 20 রাকাতে শরীক হবেন। 8 রাকাত তারাবি আপনি পড়লেন, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে ফেলবেন। 20 রাকাত হয়ে গেল, কারণ আপনি ওই ইমামের পেছনে, হাফেজ সাহেবের পেছনে নামাজ পড়িয়া যেই মজা পাবেন, কোরআন তেলাওয়াত শুনে যেই মজা পাবেন, একা একা পড়লে 1000 রাকাত পড়লে ওই মজা আসবে না। না আপনার তেলাওয়াত সহি আছে, না আপনার রুকু সিজদা ঠিক আছে। ওলামায়ে কেরাম হাফেজ সাহেবের তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়। দ্বিতীয়ত